কোনো অসুস্থ থাকে সে ভাত মুড়িও খেতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর কারা কারা প্রথম সোমবার করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রথম সোমবার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, পুজো দিয়ে চলে এসেছি। আর এত তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে গেছিলাম, যার জন্য পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে পারছি না। তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তো পুজো দিয়ে চলে এসেছি। আর শ্রাবণ মাস স্পেশাল সবুজ চুড়ি এই যে নিয়ে গেছিলাম মাতা পার্বতীর কাছে, পুজো দিয়ে নিয়ে এসেছি। এখন এইগুলো আজকে পরবো না, কিন্তু কিছুদিন পর গিয়ে এগুলো পরবো, ভালো দিন দেখে পরবো। এটাই পুজো দেওয়া হয়ে গেছে। আর শুনেছি, এর আগেও করেছি, কিন্তু আমি সঠিক জানি না। যারা করেছে তাদের কাছ থেকে জেনেছি যে প্রথম সোমবার করলে নাকি শুধু ফল খেয়ে থাকতে হয় দিনে, তাও একবার, সেই সন্ধেবেলা। আর সারাদিন কিছু খাওয়া যায় না, পুজো দিয়েছে শুধু জল মিষ্টি একটু খেতে হয়। তো আমি সঠিক জানি না, এখন ঠাকুরমশাইয়ের কাছে যাব ভালো করে জানতে, দেখি উনি কী বলে, সেইভাবেই আর কি খাবো। এর আগে তোমরা আমাদের ভোলেনাথের দর্শনটা করে নাও। দেখতে পাচ্ছ এখানে বাবা মহাদেব বসে আছে, আর আমাদের সবার কিন্তু শান্তি নিষ্ঠা ভরে পুজো দিয়ে দিয়েছি। আর মনের যা প্রার্থনা আমরা সবই বাবাকে জানিয়েছি। আর তোমাদেরও যদি মনের কোনো আশা থাকে, সেগুলো কিন্তু তোমরা বাবাকে জানাতে পারো। মিষ্টি, ছাতু, শরবত, দুধ, তরল জাতীয় যে ফলমূল, কারো যদি কোনো অসুস্থ থাকে সে ভাত মুড়িও খেতে পারো। মানে তোমার যদি মনে হয় যে তুমি না থাকতে পারবে না, তাহলে নিরামিষ শুনুন, একটা জিনিস কি, যেটা আত্মা চাই ব্যাপার না, শাস্ত্রে ফল মূল দুধ এগুলো খেতে বলে গেছে। মানে উপোস, আর কেউ যদি একদম নির্জলা করে, তাহলে নির্জলা মানে থুতুও খেতে যাবে না। এমন নির্জলা যদি কেউ করে সেটা আলাদা, কিন্তু এমনিতে ফল, মিষ্টি, দুধ, ছাতু, যাবতীয় যা খেতে পারবে, সবই খেতে পারবে। না, ফল সোমবার করলে তো শুধু ফল খেয়ে থাকতে হয়, ওই জন্য আমি ভালো করে জানতে। আর কেউ যদি কিছু বলে, আমাকে তাকে আমার কাছে পাঠিয়ে দেবে। শাস্ত্রে বলেন নির্জলা করো, যার যেটা মন চায় সে সেটা করো। একটা যে মানুষ মেরে ফেলবে উপোস করিয়ে করিয়ে, বাউনেরই সৃষ্টি। ডাবের জল, ছাতু, দুধ, সব ছানা, সব খেতে পারে। খালি ওই পঞ্চশস্যগুলো না, অনেকে আবার দেখবেন উপোসে কি শ্যামাদানা নাকি সব ডালিয়া। তাহলে তোমরা তো সবাই শুনতেই পেলে যে ঠাকুরমশাই সব পরিষ্কার করে বলে দিলেন কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। এই যে পুজো দিয়ে আসার সময় এই শাকগুলো এখানে একজন গাছ কেটেছিল, এই যে কটা শাক নিয়ে এসেছি। আর এই ফলগুলো এখন আলাদা করে রেখে দেবো, একবার সারাদিন। এখন তো খাওয়া যাবে না, যে সন্ধ্যেবেলা একবার খাবো, এই জন্য এগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি। আর এই পেপারের ভেতরে এই শাকটা ভরে রেখে দেবো, নাহলে শুকিয়ে যাবে। আসলে বিষয়টা, নিয়মগুলো কিন্তু আমরাই তৈরি করি, আর আমরাই আবার ভঙ্গ করি। আসল সঠিক নিয়ম কারণ কিন্তু শাস্ত্রে যেটা বলে, আমরা কিন্তু বেশিরভাগটাই কেউ জানি না। ওই কানে শোনা, দেখা, এগুলো দেখে শুনেই আমরা শিখি, জানি। কিন্তু ভগবান কোনোদিন বলিনি যে নিজের শরীরকে কষ্ট দিয়ে আমাকে তোমরা পুজো করো, ভক্তি করো। তো ঠাকুরমশাই সেটাই বললেন, তোমরা তো শুনতেই পেলে। তো এই হচ্ছে ব্যাপার। লেবুর রসটা এখন নিংড়ে বার করে নেব। মিক্সারে দিয়ে বার করা যাবে, কিন্তু ওখানে টেস্টটা না অতটা ভালো লাগে না, এই জন্য নিংড়ে বার করে নিচ্ছি। এই যে এতটা রস বেরিয়েছে, চলো এটা এখন খেয়ে নিই। লেবুটা কিন্তু দারুণ, এতটা খেয়ে নিই।
শ্রাবণ মাসে তো আমরা মহাদেবকে ছাতু অর্পণ করি, তার জন্য ছাতু কিন্তু খাওয়া যাবে। আর চলো আজকে কি রান্না করেছি দেখি। সকালে করেছিলাম এই যে নিরামিষ ডাল, আর করেছি এই যে আলু ভাতে করেছিলাম। আর এখন বলছে শাক ভেজে দিতে হবে, তো শাকটা এখনও বাছা হয়নি, শাকটা বাছতে হবে। এই যে তোমাদেরকে দেখালাম যে নিয়ে এসেছি শাকটা, ওইটা এখন বাছবো, একটু ভেজে দেবো ওর মতো। চলো, ছাগলগুলোকে এখানে সকালে খেতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছি এখানে খাওয়া হয়ে গেছে এই যে। আর এখন পায়খানা হচ্ছে, সব ঝাঁট দিয়ে নেবো এগুলো, আর আবার একটু ঘাস দিতে হবে ওদেরকে। এই যে এদেরকে এখানে ঘাস দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। আর এখন এই যে দুটো বাকি আছে, ওদেরকেও দিয়ে দেবো। চলো, ওদেরকে ঘাস কেটে নিয়ে এসেছে। সকালে এইখানে এই যে দিয়েছিলাম খড় ভুসি দিয়ে মেখে, এগুলো খেয়েছে, এখনও পড়ে আছে। আর এখন এই যে ঘাস দিয়ে দিয়েছি, এখন ঘাসগুলো খাবে। হ্যাঁ, এই যে এখানে শাক ভাজা করেছি আর ডিম সেদ্ধ, আর এখানে করেছি মিষ্টি কুঁদরি দিয়ে মাশরুম দিয়ে তরকারি। এখন করলাম এটা। নাও, চলে এসেছি এক থালা ফল। এখানে আছে তরমুজ, কলা, আপেল, এখানে আছে লেবু, এই যে শসা, আম, আর এই যে শাক আলু। তো 3:30-এর উপর বাজে, এখন এগুলো খেয়ে নেব। শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার হয়ে গেল, আর দেখতে পাচ্ছ থালায় নানান ধরনের ফল সাজিয়ে আমি খেতে বসে পড়েছি। আর ঝটপট করে তোমরা কমেন্ট করো কিন্তু যে তোমরা কোন সোমবার করলে। তো খাওয়ার সময় কথা বলতে নেই যদিও বা, কিন্তু ভিডিওর খাতিরে একটু আধটু কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্রেমসে বলো হর হর মহাদেব। ভালো থেকো সবাই।